সর্বপ্রথম আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই আইআরসিটিসি যে ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়ান রেলওয়ের, এই ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইটে ঢুকতে হবে। এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাকে দিয়ে দিব। প্রয়োজনে আপনি ইন্ডিয়ান রেলওয়ে টিকিট লিখে সার্চ করলেও গুগলে সহজে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আশেপাশে কিছু অ্যাড ওপেন হতে পারে। আপনার ওয়েবসাইটে ঢোকার পর এখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড ওপেন করা এই সাইট থেকে, এই সাইট থেকেও একটা রেভিনিউ জেনারেট করে ইন্ডিয়ান রেলওয়ে। এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের একটা এক্সট্রা ইনকাম, যে সকল ভিজিটর এই ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে যে পরিমাণে একটা ইনকাম আসে টিকিটের পাশাপাশি, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রেলওয়ের এই ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল কার্যক্রমের ক্ষেত্রে। প্রথমত আপনাকে এখানে একটা ইউজার অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি ইউজার অ্যাকাউন্ট না থাকে, আমার ইতিপূর্বে ভিডিও দেওয়া আছে কিভাবে ইউজার অ্যাকাউন্ট খুলতে হয়। এখান থেকে রেজিস্টারে ক্লিক করলে আপনার ইউজার অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং পর্যায়ক্রমে আপনার যে ধাপগুলো রয়েছে সেগুলো আপনার পূরণ করবেন। তাহলেই খুব সহজেই আপনার এই ইউজার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা খুলে ফেলতে পারবেন। আমার যেহেতু ইউজার অ্যাকাউন্ট রয়েছে, আমরা সরাসরি এখন লগ ইন করবো। এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এখানে আমার হচ্ছে ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে আমার একটা সেভ দেওয়া আছে। আমি এখানে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি না, আমি আপনাদেরকে আমার দেখার সুবিধা, আমার কাজের সুবিধার্থে এটি সেভ করে রেখেছি যাতে টাইপ না করতে হয়। এখানে আমার হচ্ছে যে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ক্যাপচা দেওয়ার পর এখান থেকে আমি শুধু লগ ইনে ক্লিক করব। দেখেন আমার অ্যাকাউন্টটা ইতিমধ্যে লগ ইন হয়ে গেছে। দেখেন আমার এখানে নাম দেওয়া আছে এবং হচ্ছে আমার যে ইউজার অ্যাকাউন্টটা খোলা হয়েছে। আমি একজন বাংলাদেশি হিসাবে কিভাবে বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে টিকিট কাটতে হয় আমি সেটাই দেখাচ্ছি। এই অ্যাকাউন্টটা করার জন্য আমাকে বেশ কিছু সিস্টেম অবলম্বন করতে হয়েছে, সেগুলো একদম লিগ্যাল ওয়েতে এই কাজটা করেছি। সম্পূর্ণ বাংলাদেশের নাম্বার থেকে করেছি এবং সম্পূর্ণ বাংলাদেশের ডকুমেন্ট থেকে অ্যাকাউন্টটা করা হয়েছে। আমরা ঢোকার পর আমরা ধরুন হচ্ছে যেহেতু আমরা নর্মাল তৎকাল টিকিট কাটবো, তাছাড়া এখানে অন্য টিকিট কিভাবে কাটতে হয় সেই জিনিসটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ধরুন আপনি কোথা থেকে দেবেন, আপনি ধরুন হাওড়া থেকে যদি আপনি যান, এখানে এইচ লিখলে দেখেন আমার ইতিপূর্বে যে সব জায়গার টিকিট কেটেছি আমি ইতিপূর্বে সেই নামগুলো দেখেন এখানে দেওয়া আছে। অনেক টিকিট কেটেছি আমার এখান থেকে। কাঠপাট্টি থেকে হচ্ছে শালিমার, তারপর হচ্ছে শালিমার থেকে হচ্ছে ভেলুরের কাঠপাট্টি, এরকম হচ্ছে বেশ কিছু গন্তব্য দেওয়া আছে এখানে। ধরুন আমি এখান থেকে হাওড়া থেকে কাঠপাট্টি স্টেশন, মানে এই যে রুটটা আমি নির্বাচন করছি, এই রুটটা বেশিরভাগ সময় হচ্ছে বিজি রুট থাকে। এই রুটের টিকিট পাওয়া খুবই কষ্টকর হয়, কারণ হচ্ছে এই রুটটাতে বেশিরভাগ রুগী যায় চিকিৎসার জন্য। এই ব্যাঙ্গালোরতে যায় এই ট্রেনে এবং হচ্ছে চেন্নাইতে যায় চিকিৎসার জন্য এই ট্রেনে। তাই এই রোডটা হচ্ছে সবচেয়ে বিজি রুট হিসাবে পরিচিত। এখান থেকে আপনার যদি ডেট নির্বাচন করেন, ধরুন হচ্ছে আমি জানুয়ারির 22 তারিখ নির্বাচন করলাম, এখান থেকে হচ্ছে জেনারেলে দিলাম। এখান থেকে জেনারেল দেওয়া আছে, অল ক্লাস জেনারেল। এখান থেকে আমি চার্জে ক্লিক করলাম। দেখেন আমার যেসব ট্রেন রয়েছে কাঠপাট্টি এই হাওড়া স্টেশন থেকে, ঠিক আছে, হাওড়া থেকে হাওড়া এসএমটি বা এক্সপ্রেস একটা ট্রেন এখানে রয়েছে। এখানে রয়েছে বেশ কিছু ট্রেন রয়েছে, এখান থেকে আরও বেশ কিছু ট্রেন রয়েছে। দেখেন এই যে শালিমার থেকে রয়েছে, তারপর সাঁতরাগাছি থেকে রয়েছে, ঠিক আছে। এইসব রেলওয়ে স্টেশন থেকে আপনারা এখান থেকে সরাসরি আমরা যেতে পারি। আমরা যদি ধরুন উপরে যে ট্রেনটা যাবে এটা হচ্ছে আপনার কোথা থেকে যাবে এখানে দেওয়া আছে। দেখেন এই যে হাওড়া জংশন থেকে হচ্ছে কাঠপাট্টি জংশন পর্যন্ত যাবে। দেখেন এখানে দেওয়া আছে কাঠপাট্টি জংশন। এটা হচ্ছে শালিমার থেকে যাবে, এটা হচ্ছে সাঁতরাগাছি থেকে যাবে, ঠিক আছে। এই হচ্ছে রেলওয়ে স্টেশনের তথ্য। 3টা ট্রেন দেওয়া আছে, 3টা জায়গা থেকে যাবে। এটা একই ডেট হচ্ছে, এটা হচ্ছে জানুয়ারি 2025 সালের ট্রেন টিকিট কাটার জন্য। আমি যদি এখন চেক করি টিকিট অ্যাভেলেবেল আছে কি না, এখান থেকে হচ্ছে এসিতে ক্লিক করলাম। দেখেন এসির যে টিকিট রয়েছে RAC 15 রয়েছে। এই টিকিটটা চাইলে আপনি কাটতে পারবেন। এই RAC টিকিট কাটলে হচ্ছে ওয়েটিং টিকিটের মতো, এটা যাত্রার 12 ঘন্টা আগে এটা কনফার্ম মেসেজ পেয়ে যাবেন এবং হচ্ছে টিকিটটা আপনার নির্দিষ্ট টাইমে আর আগেই আপনার এটা কনফার্ম হয়ে যাবে। এছাড়া রয়েছে দেখেন হচ্ছে এর ভিতরে দেখেন অনেক ডেট রয়েছে কিন্তু অ্যাভেলেবেল নেই, ওয়েটিং হয়ে রয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে এটা 3AC ইকোনমি। আপনি যদি থার্ড এসিতে যান
দেখেন এটা হচ্ছে ওয়েটিংয়ে রয়েছে। সেকেন্ড ক্লাসে যান, দেখেন সেকেন্ড ক্লাসের কোনো আপডেট এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এখন যদি ফার্স্ট ক্লাসে যান, ফার্স্ট ক্লাসের জন্য দেখেন টিকিট রয়েছে 2টা 4টা 5টা করে রয়েছে, কারণ এই টিকিটটার অনেক দাম। দেখেন 4500 রুপি। এটার হচ্ছে থার্ড এসির দাম দেখেন 2600 রুপি। এরকম হচ্ছে বেশ কিছু দাম হয়ে থাকে টিকিটগুলোর। আপনার হচ্ছে প্রত্যেকটা টিকিটেরই হচ্ছে কম দামে কিনা যায়। আপনার হচ্ছে যদি তৎকাল টিকিটের আগে কিনতে পারেন, তৎকালে একটু নির্দিষ্ট পরিমাণে একটা দাম বেড়ে যায়, তখন হচ্ছে টিকিটটা কাটতে হয় আর কি, একটু বেশি লাগে। এছাড়াও এখানে যে গন্তব্য নির্বাচন করছেন আপনার ডেট 22 তারিখ, আপনার হচ্ছে ডেট অনুযায়ী ট্রেন কম বেশি হতে পারে। এরকম হতে পারে আজকে 3টা ট্রেন যাবে বা 2টা ট্রেন যাবে, এরকম হয় সকাল বিকাল মিলে। দেখেন এই যে ট্রেনটা রয়েছে এসএমটিবি হামসাফার যে ট্রেনটা রয়েছে, এই ট্রেনটাতে দেখেন প্রচুর পরিমাণে সিট রয়েছে। এই ট্রেনটাতে যদি যান আপনি হচ্ছে প্রচুর পরিমাণে সিট রয়েছে, এই ট্রেনটাতে যেতে পারবেন। ঠিক আছে? এছাড়াও রয়েছে দেখেন এখানে এসএমটিবি এক্সপ্রেস, এটাতেও হচ্ছে প্রচুর পরিমাণে টিকিট পাওয়া যায় এইগুলা ট্রেনগুলোতে। এই ট্রেনগুলোতে একটু সিটের পরিমাণ বেশি, ট্রেনগুলোতে টিকিট একটু বেশি পাওয়া যায়। দেখেন শালিমার থেকে ট্রেন রয়েছে, এই ট্রেনটাতেও টিকিট পাওয়া যায়। এই হচ্ছিল প্রাথমিক ধাপ। এখান থেকে কাটার সিস্টেমটা খুবই সহজ। এছাড়াও ভিডিওটা অনেক বড় হতে চলেছে, ভিডিওটিতে অনেক কিছু থাকবে, তাই যারা একদম নতুন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেসটা একদম সুন্দরভাবে আপনাদেরকে তুলে ধরা হয়েছে। ধরুন আপনি যখন তৎকাল টিকিট কাটবেন, এখন তৎকালে চলে যায়। এছাড়া আরো বেশ কিছু ক্লাস রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে জেনারেল রয়েছে, লেডিস রয়েছে, লেডিস বার্থ রয়েছে, এরকম কিছু পাস রয়েছে আর কি, ট্যুরিস্ট পাস রয়েছে, এরকম ডিউটি পাস রয়েছে, এরকম কিছু পার্স রয়েছে। এগুলা পার্সগুলো আপনার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ট্রেন কাটার জন্য। যারা দেশের বাইরে থেকে যায়, এরা হচ্ছে ফরেন টুরিস্ট হিসেবে ট্রেনের টিকিট কাটলে একটা অগ্রাধিকার পাওয়া যায়, ওদের জন্য আলাদা কিছু সিট বরাদ্দ থাকে। এই টিকিটগুলো আপনি হইলে পেতেও পারেন। এই টিকিটগুলোর একটু তুলনামূলক দাম বেশি থাকে, নর্মাল টিকিট থেকে দাম একটু বেশি থাকে টুরিস্ট যে টিকিটগুলো। এখানে বলেছিলাম আপনি কি ক্লাস রয়েছে, দেখেন এখানে অনেক ক্লাস রয়েছে। আপনি কোন টিকিটগুলো কাটবেন এখানে দেওয়া আছে, দেখেন অনেক ক্লাস রয়েছে। এই ক্লাসগুলো হচ্ছে 3টা ক্লাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। থার্ড এসি, এইখানে দেখেন এই যে স্লিপার, আর AC3E ইকোনমি, থার্ড এসি, সেকেন্ড এসি এবং হচ্ছে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসটা হচ্ছে আপনার একদম একটা কেবিন, যেখানে হচ্ছে আপনি আর একজন, 2জন বা 3জন 4জন থাকতে পারে, এরকম হচ্ছে সিট থাকে। এর বেশি এখানে থাকে না, এলাও না, এই পর্যন্তই। আর হচ্ছে অন্য যে ক্লাসগুলো রয়েছে সেগুলোতে হচ্ছে 100-200 জন যাত্রী থাকতে পারে একটা ট্রেনে, মানে একটা বগিতে আর কি, যে বলতে গেলে। এরপরে হচ্ছে সেম এগুলো সবগুলো একই। এখন আমরা চলে যাই তৎকালে। এছাড়াও আরো বেশ কিছু জিনিস আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি আশা করছি আপনার একদম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য এটা হতে চলেছে, যারা একদম নতুন। এখানে দেখেন আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে যাওয়ার পরে হচ্ছে মাই প্রোফাইল, এখানে আমার আপডেট প্রোফাইল রয়েছে। দেখেন অ্যাড মেম্বার মাস্টার লিস্ট রয়েছে এখানে। এই মাস্টার লিস্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই মাস্টার লিস্টটাই হচ্ছে তৎকাল টিকিট কাটার জন্য একটা মানে ছাবি। ঠিক আছে? এই মাস্টার লিস্ট থেকে হচ্ছে আপনি আপনার যে ইনফরমেশন রয়েছে, আপনার যাদের নামে টিকিটটা কাটবেন তাদের ইনফরমেশনটা আপনার টিকিট কাটার আগে এখানে এন্ট্রি করে রাখতে হবে। যদি তৎকাল টিকিট কাটেন, তৎকাল টিকিটের কাটার সুবিধাটা হচ্ছে আপনার টিকিট হচ্ছে এক রুটে 100-200 টিকিট থাকে সর্বোচ্চ। এর আগেই টিকিটগুলো শেষ হয়ে যায় তো আগেই, তাই এই তৎকাল টিকিটগুলোর পরিমাণ খুবই কম থাকে, তাই আপনার সময়টাও কম, ইউজার বেশি থাকে। তাই টিকিট কাটার একটা তাড়াহুড়া পড়ে। যদি অনেক সময় সার্ভার স্লো হয়ে যায়, বেশিরভাগ সময় এখনো সার্ভার স্লো হয়ে যায়, তবে সার্ভার যদি স্লো হয়ে যায় তা এই কাজগুলো করতে আপনার হচ্ছে টাইম পাবেন না। তবে সার্ভার স্লো হবে 100%, এটা হচ্ছে অতীত থেকে হচ্ছে, এখনো হচ্ছে, এটা কোনোভাবেই এড়ানো যাচ্ছে না। কারণ হচ্ছে একই টাইমে সারা ইন্ডিয়ান সবাই এখানে টিকিট কাটার জন্য ঢুকে, তাই এই প্রবলেমটা হয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলে দিই, যদি আপনি এখানে এই মডিফাই মাস্টার লিস্টে যদি আপনার ইনফরমেশনগুলো অ্যাড রাখেন যাদের টিকিট কাটবেন, তাহলে হচ্ছে আপনি এই কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ইনফরমেশনগুলো অ্যাড যেহেতু থাকবে, খুব সহজে আপনি এগুলো এন্ট্রি করতে পারবেন, আপনাকে এত সময় লাগবে না। এগুলো আমি এন্ট্রি করে দিব।
এন্ট্রি করার পর আমি আবার শুরু করব কিভাবে আপনার এই পরবর্তী ধাপগুলা কিভাবে যাতে হয়। আমি ভিডিওটা একটু সুপার ফাস্ট করে দিব এই জায়গাটা, আপনাদের একটু অপেক্ষায় থাকবেন। নেক্সট ভিডিও, এই ভিডিওটার সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে। এখানে এগুলো এন্ট্রি করতে হয়তো আমার কিছু সময় লাগবে, তাই আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে। এখানে দেখেন হচ্ছে আমি দুইটা প্যাসেঞ্জার নাম অ্যাড করেছি। এখান থেকে সেই প্যাসেঞ্জার নাম দেওয়া আছে। এখানে হচ্ছে প্রভাস চন্দ্র দাস এবং রূপক আচার্য, দুইজন পেশেন্টের নাম দেওয়া আছে এখানে। প্যাসেঞ্জারগুলার এখানে দেখেন নট ভেরিফাইড দেওয়া আছে, নট ভেরিফাইড দেওয়া আছে। এটা কারণ হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশি, এটা এখানে আমাদের আলাদাভাবে আমাদের হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করার অপশন থাকে না এখানে। যদি আমরা বাংলাদেশ সিলেক্ট করি এখন, তাহলে এটা এখন করা যাবে না। এটা হচ্ছে এইখানে যেহেতু এটি ইন্ডিয়ার জন্য শুধুমাত্র প্রযোজ্য, আমরা যখন হচ্ছে টিকিটটা কাটবো তখন আমাদের বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করতে হবে। তখন হচ্ছে এটা এই ভেরিফাই লেখাটা থাকবে না, আমাদের নাম অনুযায়ী সরাসরি এন্ট্রি হয়ে যাবে। আমরা যখন টিকিট যদি কাটতে যাই, এখন একটা নর্মাল আপনাদেরকে দেখাই। আমরা যদি ক্লিক করলাম এখানে হোমে, ঠিক আছে, একটু এখানে হোমে ক্লিক করলাম। হোম থেকে যদি আমি হাওড়া থেকে দিলাম, হাওড়া থেকে কাঠপাট্টি দিলাম। এখানে ধরুন হচ্ছে আপনার এই লাস্টের দিক দিয়ে দিলাম, ফেব্রুয়ারির দিক দিয়ে একটা টিকিট বুকিং করার জন্য চার্জে দিলাম। ধরুন হচ্ছে থার্ড এসি এগুলো অ্যাভেলেবেল আছে এখন, এগুলো খুব সহজেই কাটা দেবে। দেখুন স্লিপার সহ আমি এখানে এই এটা দিলাম থার্ড এসি ইকোনমি। এখান থেকে বুকিংয়ে ক্লিক করলাম। বুকিংয়ে ক্লিক করার পর দেখেন হচ্ছে আমি কি এই 12 তারিখ যাবো কি না, ফেব্রুয়ারি যদি যাই তাহলে এখানে ইয়েস দিতে হবে কন্টিনিউ করার জন্য। বা না সরি, এখানে যদি আমি ডেটটা চেঞ্জ করতে চাই, শিডিউল আমি চেঞ্জ করতে চাই না, এখানে নো দিলাম। আমার যে শিডিউলটা রয়েছে ওই শিডিউলে আমি আমার টিকিটটা কাটবো, এর জন্য আমি একটা ইয়েস দিলাম। দেখেন এরপর এখান থেকে আমার ইতিপূর্বে আমার নাম দুইটা অ্যাড করেছিলাম। দেখেন এখানে যে প্রভাস চন্দ্র দাস চলে আসছে। দেখেন এখান থেকে এই যে প্রভাস চন্দ্র দাসে ক্লিক করলাম। এখান থেকে আমাকে অবশ্যই ইন্ডিয়া বাংলাদেশ সিলেক্ট করতে হবে। যে দেখেন আমার যদি নামটা সেভ না থাকতো তাহলে এগুলো কিন্তু আমার টাইপ করতে হতো। দেখেন খুব সহজে এখন হয়ে গেছে। খালি এখানে শুধু বাংলাদেশ দেখিয়ে দিয়েছি, আবার অটোমেটিকলি সবগুলো হয়ে গেছে। সেম এখান থেকে আমার আদার পেশেন্টের এই যে রূপক আচার্য দিলাম, এখান থেকে শুধু বাংলাদেশ দেখিয়ে দিলাম, যেহেতু আমরা বাংলাদেশি। শুধু দেখেন অটোমেটিকলি হয়ে গেছে। দেখেন বাংলাদেশ দেওয়ার পরে এরপর হচ্ছে যদি আপনি ইন্স্যুরেন্স দিতে চান, এখানে দেখেন একটা বিষয়, এখানে এই যে আমার বাংলাদেশের ফোন নাম্বার দেওয়া, ভেরিফাই করা একটা নাম্বার দেওয়া এখানে, ঠিক আছে। এটা হচ্ছে বাংলাদেশ থেকে যেহেতু করা, এর জন্য আমার কোনো ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই। এখানে নো ইন্স্যুরেন্স দিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে পেউইল বহুত আপনার কার্ড বা যে কোনো কিছুতে আপনি পেমেন্ট করতে পারবেন। এর জন্য আপনাকে ওই যে 30 রুপি এক্সট্রা পে দিতে হবে এবং হচ্ছে জিটিএস মানে ব্যাট দিতে হবে। তারপরে কন্টিনিউ দিলেন, কন্টিনিউ দেওয়ার পর এখানে ওকে দিলেন। ইনভ্যালিড ডিটেলস প্যাসেঞ্জার ফার্স্ট প্যাসেঞ্জারের যে ইনফরমেশন রয়েছে সেটা এখানে গরমিল পাওয়া যাচ্ছে বলতেছে। আমার কাছে এখানে কোথায় গরমিল রয়েছে আমাকে একটু দেখতে হবে। ফার্স্ট এটা ঠিক আছে, বাংলাদেশ দেওয়া আছে। প্যাসেঞ্জার আইডি কার্ড নাম্বারটা হয়তো মনে হয় এন্ট্রি করতে হবে মেবি, কারণ যেহেতু এন্ট্রি করার তো কথা না, এটা হওয়া যাওয়ার কথা। তারপরে একটু এখান থেকে হচ্ছে আপার দিলাম, দুইটাই আপার দিলাম, দেখি হয় কি না, একটু আবার ট্রাই করি। এখান থেকে কন্টিনিউ দিলাম। ইনভ্যালিড প্যাসেঞ্জার ডিটেল, প্যাসেঞ্জার ফার্স্ট ডিটেলস ইনভ্যালিড দেখাচ্ছে। এখানে কোথাও হচ্ছে আমার একটু ভুল হয়েছে হয়তো, লোয়ার, অথবা হচ্ছে এখানে এটা নিতেছে না। আপনাকে হচ্ছে এটা এই জায়গাটা হয়তো আপনাকে এনআইডিটা টাইপ করে দিতে হতে পারে নতুন করে। আমি একটু আবার নতুন করে ট্রাই করে দেখি, টাইপ করে দিয়ে হয় কি না। আমি একটু দেখানোর জন্য শুধু একটু দেখি।
F5470। ঠিক আছে, আপাতত একটাই দিলাম। যদি হয় তাহলে একটাই হবে, এটা দিয়ে আমি এখান থেকে কন্টিনিউ দিলাম। দেখছেন এখানে হচ্ছে যে আপনার ইউজারটা রয়েছে, পাসওয়ার্ড পাসপোর্ট নাম্বার দিয়েছিলাম, পাসপোর্টের যে ইনফরমেশন সেটা আবার নতুন করে লিখতে হয়েছে। এখানে কি ক্যাপচাটা দিবেন, ক্যাপচাটা দিয়ে ক্যাপচা দিয়ে কন্টিনিউ দিবেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনি খুব সহজেই যে মাল্টিপল পেমেন্ট অপশন রয়েছে এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এখান থেকে যে ইন্টারন্যাশনাল পেমেন্ট রয়েছে এটা সিলেক্ট করবেন, ইন্টারন্যাশনাল পেমেন্ট যেটা রয়েছে এটা সিলেক্ট করে হচ্ছে পে উইথ বুকে ক্লিক করবেন, দেখবেন হচ্ছে আপনাকে পেমেন্ট মেথডে নিয়ে যাবে, খুব সহজেই এটার পেমেন্টটা করতে পারবেন। এখানে হচ্ছে কার্ড ইনফরমেশন দিবেন, কার্ড ইনফরমেশন এক্সপায়ার ইনফরমেশন দিয়ে এখান থেকে খুব সহজেই পেমেন্টটা করে দিবেন, খুব সহজেই হয়ে যাবে। আচ্ছা চলুন এখন আমরা শুরু করি, দেখি হচ্ছে আমরা কিভাবে তৎকাল টিকিটটা কাটবো। পেমেন্টের প্রসেস এবং নাম প্রসেসের সম্পূর্ণটাই আমরা একটু শুধু প্রথমের দিকটা দেখিয়ে দিব কিভাবে তৎকাল টিকিটটা নির্বাচন করতে হয়। আমরা যেহেতু একদম শুরুতে চলে আসছি মেইন ওয়েবসাইটে আবার প্রথমেই, তাহলে প্রথমেই আপনাকে করতে হবে হচ্ছে লগ ইন করতে হবে সেম আগের মতো। প্রতিবারই একটা নতুন ক্যাপচা দেয়, এখানে প্রত্যেক ক্যাপচাটা সুন্দরভাবে লিখবেন, লেখার পর আপনার লগ ইনে ক্লিক করবেন, দেখবেন খুব সহজেই লগ ইন হয়ে যাবে। কারণ এইমাত্র আমি একটা ট্রাই করছিলাম, এটা ফেল হয়েছে কারণ আমি তো পেমেন্ট করি নাই, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা আপনাদেরকে দেখিয়ে এলাম, তাই এটা ফেইল্ড হয়েছে। যদি আমি পেমেন্ট করতাম তাহলে এখানে হচ্ছে ট্রানজ্যাকশন আপকামিং জার্নিতে চলে যেত, এখানে হচ্ছে আমার যে লাস্ট ট্রানজ্যাকশন ছিল এটা এখানে দেখিয়ে দিত আমার যে ট্রানজ্যাকশনটা সঠিক হয়েছে কিনা। আমরা এখন হচ্ছে তৎকাল টিকিটটা কাটবো কিভাবে বলি আমি আপনাদেরকে। এখানে হাওড়া যদি আমি সিলেক্ট করি, হাওড়া থেকে কাটপাট্টি দিলাম, সেম ধরুন হচ্ছে আজকে হচ্ছে 16 তারিখ, আগামীকালকের টিকিট ছাড়বে 17 তারিখ। ইতিমধ্যে এখন হচ্ছে বিকাল 5টা-6টা বাজে এরকম হবে, কিন্তু এই সকল তৎকাল টিকিট ছাড়া হয় ইন্ডিয়ান টাইম সকাল 10টায়। তবে আপনি 9:30টার দিকে ঢুকে আপনার হচ্ছে দেখবেন কোন রেলে কয়টা তৎকাল টিকিট রয়েছে অ্যাভেলেবেল হওয়ার আগে আপনাকে এটা দেখতে পারবেন। তখন হচ্ছে নির্বাচন করতে থাকবেন, আপনি ওই ট্রেনের আছে ওই টিকিটটা ওই সময় ওই রুটটা কাটলে মনে হয় আপনার জন্য ভালো হবে, এটা এখান থেকে নির্বাচন করে দিবেন, তাহলে আপনি খুব সহজেই হচ্ছে যে তৎকাল টিকিটটা রয়েছে সেটা আপনি খুব সহজেই নির্বাচন করে কাটতে পারবেন। আচ্ছা এখানে দেওয়ার পর আপনি হচ্ছে ডেট সিলেক্ট করার পর এখান থেকে জেনারেল রয়েছে, এখান থেকে তৎকাল কাটবেন। এরপরে দেখেন নিচে আরেকটা রয়েছে প্রিমিয়াম তৎকাল, আপনি চাইলে তৎকালও কাটতে পারেন, চাইলে প্রিমিয়াম তৎকাল কাটতে পারেন। তৎকাল টিকিটের মূল্যটা হচ্ছে সাধারণ টিকিটের থেকে অল্প কিছু টাকা বেশি থাকে তৎকাল টিকিট, আর প্রিমিয়াম তৎকালের টিকিটটা হচ্ছে ধরুন 50টা টিকিট রয়েছে একটা রুটে, সেখান থেকে 10টা টিকিট বিক্রি হয়ে গেছে তৎকাল টিকিটের মূল্যে, এবং 10টার বাকি যে 40টা টিকিট রয়েছে সেই 40টা টিকিট ধরেন 200, 500, 600, 1000 রুপি পর্যন্ত বেশি হতে পারে, এটা হচ্ছে প্রিমিয়াম তৎকাল টিকিট। মানে দুইটা আলাদা আলাদাভাবে হচ্ছে প্রাইজিং দেওয়া থাকে। প্রিমিয়াম তৎকালের টিকিটটা একটু প্রাইস বেশি হয়ে থাকে নর্মাল তৎকালের থেকে। যদি আপনি কোনো সময় তৎকাল টিকিট না পান তাহলে সরাসরি আপনি প্রিমিয়াম তৎকালে চলে যাবেন, এই টিকিটটা একটু বেশি অ্যাভেলেবেল থাকে কারণ একটু দাম বেশি থাকে, তাই সবাই চাই যে কম দামের টিকিটটা কাটার জন্য। আমরা তৎকাল সিলেক্ট করলাম, তৎকাল সিলেক্ট করে আমি এখানে চার্টসে ক্লিক করলাম, দেখি অ্যাভেলেবেল টিকিট আছে কি না তৎকালের জন্য। এখানে হচ্ছে এসি থার্ড এসিতে একটা টিকিট পাওয়া যাচ্ছে এখানে শালিমার থেকে, হামসাফার এক্সপ্রেসের টিকিট নাই এখানে, ওয়েটিং লিস্টেও তৎকাল চলে গেছে 43। ঠিক আছে, এটার হচ্ছে 2500 টাকা, 2500 প্রায় 5000 রুপির উপরে দাম পড়বে এটা। আমরা যদি এসএমটিভিতে যাই এটা এখানেও হচ্ছে অ্যাভেলেবেল নাই, আমরা যদি একটু দেখি দেখেন হচ্ছে এখানেও অ্যাভেলেবেল নাই, এটা হচ্ছে 2175 রুপি এসএমটিভি এক্সপ্রেস। এই ট্রেনের টিকিটটা একটু সবচেয়ে বেশি আপনার বেশি প্রয়োজন হয়, মানে এটা যেহেতু রাত্রে যায় ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ যেতে পারে, এই টিকিটটা একটু বেশি মানুষ আগ্রহ থাকে এটা কেনার জন্য। এছাড়াও রয়েছে আপনার এই যে শালিমার এক্সপ্রেস যেটা রয়েছে ওইটা তো আপনার তৎকাল দেখেন এখন নাই, কারণ যেহেতু আপনার তৎকাল টিকিট নাই এইগুলো ওয়েটিং লিস্ট হয়ে গিয়েছে, তাই আপনি এই টিকিটগুলো পাবেন না। আমরা কি এখান থেকে সিলেক্ট করেছি দেখেন তৎকাল,
আমরা যদি এখন প্রিমিয়াম তৎকাল দিই, এই যে দেখেন প্রিমিয়াম তৎকাল, এই প্রিমিয়াম তৎকালে মানুষ একটু কমই যায়। প্রিমিয়াম তৎকাল আবার সব টিকেটের জন্য সব ট্রেনের জন্য অ্যাভেলেবেল না। সকল ট্রেনে অ্যাভেলেবেল থাকে না প্রিমিয়াম তৎকাল। আপনার হয়ে নির্দিষ্ট কিছু ট্রেনের জন্য প্রিমিয়াম তৎকালটা অ্যাভেলেবেল হয়। এখান থেকে এটা ক্লিক করলাম, দেখেন এটা হচ্ছে অ্যাভেলেবেল না, মেবি এটা অ্যাভেলেবেল না। যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে এটা এখানে দেখিয়ে দিত। এই যে দেখেন নট অ্যাভেলেবেল, এটা কোনো অ্যাভেলেবেল না। এটা যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে এটা দেখিয়ে দিত। এই ছিল বিস্তারিত। আপনার পরবর্তী প্রসেসটা তো আমি আগেই দেখিয়ে দিলাম। এখান থেকে সিলেক্ট করবেন, পরবর্তীতে শুধু বাই করে নেবেন প্রত্যেকটা স্টেপ অনুযায়ী। ঠিক আছে, ভালো থাকবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আপনার বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে অবশ্যই এটি কমেন্টস করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।